আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব 25 তারিখের গণিত পরীক্ষায় ভালো করার শর্ট সিলেবাস। আজকের তো পরীক্ষার খাতা দিছে, একজন পাইছো 3 আর একজন পাইছো 5। গ্রুপের মধ্যে এইসব কথাবার্তা আসলে আর কত বলবো যে পরীক্ষায় ভালো করার সহজ উপায় হচ্ছে টেবিলে বসে। একজন পাইছো 3 আর একজন পাইছো 5। কতর মধ্যে পাইছো 3 আর 5? 20 নাম্বারের ভিতর, ঠিক আছে। 20 নাম্বারের মধ্যে 3 আর 5 পাওয়া যে কতটা লজ্জাজনক বিষয় সেটা তোমাদের চেয়ে ভালো কেউ জানে না। হয়তো বা এখনও টেবিলে বসতেছো না, তোমরা বসবা কবে আমি জানি না। তো যাই হোক, আজকে তোমাদেরকে আটটু হেল্প করার জন্য আমি তো লেজার পিরিয়ডে তোমাদেরকে সময় দিতে পারি না, তাই 25 তারিখে গণিত পরীক্ষা ভালো করার শর্ট সিলেবাস কমপ্লিটলি ওয়ান কাইন্ড অফ সাজেশন টাইপ আমি নিয়ে আসছি। তো এটা ভিডিওটা বারবার দেখতে পারবা, চাইলে ডাউনলোড করে রাখতে পারো, তাহলে তোমার সুবিধা হবে। যে কোনো সময় 21 দিনে তোমার আর কোনো ধরনের গাইডলাইন কারো কাছ থেকে লাগবে না ইনশাল্লাহ। তো প্রথমে চলো দেখি কোন টপিকগুলো পড়বা তুমি প্রথম সপ্তাহ। ঠিক আছে, আমি বলে রাখি, তুমি সপ্তাহ ভাগ করে নাও। আজকের কয় তারিখ ভাই? আজকের হচ্ছে 4 তারিখ। হ্যাঁ, তোমার হাতে আছে আর 21 দিন, তাহলে 25 তারিখ আবার পরীক্ষা। তোমার 21 দিন মানে 3টা সপ্তাহ আছে তোমার। হ্যাঁ, তো এই 3 সপ্তাহে তুমি কি কি পড়বা? 3টা টপিক পড়ো। প্রথমে তুমি যেটা পড়ো, হ্যাঁ, এই সপ্তাহে তুমি ঠিক করে নাও প্যাটার্ন অধ্যায়টা পড়ো। প্যাটার্ন অধ্যায়টা কিভাবে পড়বা তোমার নিয়ম তো জানা আছে। প্রথমে তুমি অনুধাবন পড়বা, সৃজনশীল পড়বা, টিকটিনো পড়বা, এত কিছু এখন এই মুহূর্তে পড়ার সময় নেই। ঠিক আছে, তুমি 2টা টপিক পড়ো শুধু প্যাটার্নের। এই যে যোগফল নির্ণয়টা পড়ো আর জ্যামিতিক চিত্রের প্যাটার্ন পড়ো। এই 2টা পড়ো, এটা দিয়ে তুমি সৃজনশীল কমন পাবা, বৃত্তি পরীক্ষায় প্রশ্ন কমন পাবা। এরপর তুমি পরিসংখ্যান অধ্যায়ে চলে যাও। দ্বিতীয় সপ্তাহে তুমি, এই হচ্ছে প্রথম সপ্তাহের পড়া। হ্যাঁ, যে তুমি প্রথম সপ্তাহে কী পড়বা? শুধু গণিত প্যাটার্ন পড়ো, পড়ে একদম ফাটাই ফেলো, সমস্যা নেই। দ্বিতীয় অধ্যায়ে তুমি পড়বা পরিসংখ্যান, দ্বিতীয় সপ্তাহে পড়বা পরিসংখ্যান। পরিসংখ্যানের কী পড়বা? পরিসংখ্যানের পড়বা হচ্ছে আয়তলেখ কীভাবে অঙ্কন করতে হয়, পরিসর কেমনে নির্ণয় করতে হয়। এইটা অনেকে ভুল করছো, ওই যে যারা পরীক্ষা দিছো তারা পরিসর নির্ণয় ভুল করছো। হ্যাঁ, তারপরে তুমি পড়বা সারণী থেকে গড়। এই 3টে টপিক পড়াই তোমার জন্য এনাফ, এটা দ্বিতীয় সপ্তাহে পড়বা। জ্যামিতি দিয়ে আপাতত স্যার যা পড়াইতেছে ওটা নিয়ে পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না, প্যারা নাই। কিন্তু এগুলো বেসিক অনেক গুরুত্বপূর্ণ, এগুলো হয়তো বা 2-1টা প্রশ্ন আসলেও আসতে পারে। শেষ সপ্তাহে তোমাদের এটা সমস্যা নেই। আর বীজগণিতের তাহলে কি হবে? বীজগণিতের তো আমি লিখলাম না। বীজগণিতের হচ্ছে বীজ যে গণিত আছে, বীজের যে গণিত, তো ওই বীজগণিতের জন্য আমি একটা কমন সিলেবাস দিয়ে দিব। 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্ন। ওইটা প্র্যাকটিস ভালোভাবে করলে অনেক জায়গায় ইনশাল্লাহ অনেক কিছু কমন পাবা। তো সেটা নিয়ে এখন টেনশন করার দরকার নাই। প্রথম সপ্তাহে তোমরা পড়ো হচ্ছে প্যাটার্ন নিয়ে পড়াশোনা করো। তো প্যাটার্ন নিয়ে যেহেতু পড়াশোনা করতে বলছি, এখন বসো পড়তে। হ্যাঁ, আর সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।